হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দেখব। সো সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড সেটার মধ্যে HTML এর বেসিক সিনট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে একটা S2 আর SP ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট নিয়ে রেখেছি, ঠিক আছে। আর এটার মধ্যে একটা স্টাইল ট্যাগ নিয়ে রেখেছি সিএসএস দেওয়ার জন্য, ইনলাইন সিএসএস প্র্যাকটিস করার জন্য। সো এটার আউটপুটটা আমরা একটু দেখি। এটার আউটপুটটা হচ্ছে এটার আউটপুটটা হচ্ছে, যদি আমরা দেখতে চাই, এই ফাইলে যাব, গিয়ে এটাকে ডাবল ক্লিক করবো আর ডিফল্ট ব্রাউজার দিয়ে ওপেন হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এটার আউটপুট, সিম্পল। সো আজ আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিয়ে প্র্যাকটিস করবো। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি শিখবো। তো চলুন, এর জন্য আমরা ফার্স্টে আমরা বডিতে ইমেজ দেই। এই জন্য আমরা বডিকে টার্গেট করি। ফার্স্টে বডি টার্গেট করলাম, বডি ট্যাগকে টার্গেট করে এর মধ্যে আমরা সিম্পল সিএসএস এর প্রপার্টি লিখব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, আরেকটা কথা, আপনারা এখন থেকে আমরা যে সিএসএস এর প্রপার্টি গুলো আমরা প্র্যাকটিস করছি সেগুলো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। এখন থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিনই নতুন নতুন সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু দেখবো। সো এগুলো আপনারা নোট করে রাখবেন আপনাদের নিজেদের মতো, আপনাদের খাতায় অথবা অফসেট পেপারে যেখানেই রাখেন, ঠিক আছে। তাহলে অনেক ভালো হবে আপনার জন্যই। যাই হোক, আর একবার লেখলে অনেক জিনিসটা বেশি মনে থাকবে। অ্যান্ড যাই হোক, এটা আপনাদের মতো আপনারা নোট করেন, আশা করি করবেন। অ্যান্ড এখন চলেন দেখ, আমরা এর আগে শুধু একটা প্রপার্টি শিখছি মনে করেন, যে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টি সিএসএস এর, ঠিক আছে। আর এর আগে যা দেখছি এক্সাম্পল দেখানোর জন্য, ঠিক আছে, ওইগুলো আবার আমরা শিখব। তো এই হচ্ছে 2 নাম্বার প্রপার্টি আমাদের, এটা আপনি নোট করেন। যাই হোক, তো চলুন শুরু করি। আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি লিখলাম। সো এটার ভ্যালু দেওয়ার জন্য এখানে আমার লিখতে হবে URL। দেন এখানে আমি আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে আমি অলরেডি আমাদের সেই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, আপনাদের সেই সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি, সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার। IMG এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, অ্যান্ড এখানে আমি কিছু ইমেজ অলরেডি এনে রেখেছি সময় বাঁচানোর জন্য, ঠিক আছে, আমাদের প্রজেক্ট ইউজ করার জন্য। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো এই জন্য এখন URL দিব আমি। URL এ এই ইমেজগুলাই আমি দেব, ইউজ করব। এই জন্য যেহেতু আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজ, দেন হচ্ছে তারপর ইমেজ আছে। সো আমি ফার্স্টে ইমেজটা লিখবো, ইমেজ ফোল্ডারের নামটা লিখবো, দেন স্ল্যাশ দিব। দেন হচ্ছে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড 1 bg1.jpg এই ইমেজটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে এই ইমেজটা, ঠিক আছে, bg1. এই ইমেজটা আমি সেট করে দিলাম সিএসএস এ। তো এখন দেখি এটা আমরা আউটপুট কি হয়েছে, আউটপুটটা দেখি। দেখেন, এখন আমি এটা রিফ্রেশ দেওয়ার পরে ফুল ব্যাকগ্রাউন্ডে আমাদের ওই সাইজ ইমেজটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। যেহেতু এই ইমেজের সাইজ অনেক বড়, সো এটা ফুল পেজের মধ্যেই কভার করে ফেলেছে অলরেডি, আর কিছু না করাতেই। ওকে, বাট ইমেজের কালার আর টেক্সটের কালার প্রায় ম্যাচ হয়ে যাওয়ার কারণে টেক্সটে এতটা ভালো মতো বোঝা যাচ্ছে না। ওকে, সো ধরেন আমরা ইমেজটা চেঞ্জ করে দেই। এখানে আমাদের আর কি ইমেজ আছে, bg2 আছে, ঠিক আছে। সো এটা আমরা এটার নামটা চেঞ্জ করে bg2.jpg এই ইমেজটা আমরা দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। এখন যদি আমরা রিফ্রেশ করি তো দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এই ইমেজটার সাইজও কিন্তু অনেক বড়, সো এটা ফুল পেজ কভার করে নিয়েছে। বাট এটা দেখেন এই ইমেজ আর টেক্সট একসাথে মিলে গেছে। বাট এটা যদি আপনি একটু সুন্দর করতে চান, তাহলে এনে যদি কিছু বিয়ার ট্যাগ ইউজ করি আমরা, তাহলে কিন্তু টেক্সট একটু নিচে নেমে যাবে। দেন এটা অলরেডি একটা অনেক সুন্দর পেজ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এতটুকুর মধ্যে অনেক সুন্দর লাগছে কিন্তু পেজটা। দেখেন লাইটিং ইফেক্টের মধ্যে আপনি টেক্সট আছে, এগুলো কালার করতে পারেন, ফরম্যাটিং করলে একটা সুন্দর জিনিস বানানো যাবে। যাই হোক, আমরা এখন ওটা আমাদের মেন টার্গেট, আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দেখা হচ্ছে মেন টার্গেট। তো এই আমরা 2 ধরনের ইমেজ দেখতে পারলাম। আপনি এখানে যে কোনো ফরম্যাটের ইমেজ আপনি দিতে পারেন, জেপিজি, পিএনজি, জিপ, ওকে, নো প্রবলেম, সবগুলোই সাপোর্ট করবে। সো এখন দেখি আমরা একটা পিএনজি ইমেজ দেখি, যে এইটা দেখি, এই ইমেজটা আমরা সেট করি, ঠিক আছে। এটা সেট করার জন্য এই ইমেজের সিম্পল নাম দিব, এটা হচ্ছে
png সব সময় মনে রাখবেন যে ইমেজ দিচ্ছেন সেটার এক্সটেনশন কি আছে ওটাও দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আমি যদি এখন রিফ্রেশ করি, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি একটাই কিন্তু সেট করলাম, বাট এখানে অনেকগুলো ইমেজ চলে এসেছে। এর কারণ হচ্ছে এই ইমেজটার সাইজ তুলনামূলক ছোট, এই পর্যন্ত নেওয়ার পরে এটা বারবার রিপিট হয়েছে, বুঝতে পারছেন, বারবার রিপিট হচ্ছে ইমেজটা। সো এই কারণে এটা, আর ইমেজের সাইজ অনুযায়ী এটা ডিফল্ট বিহেভিয়ার রিপোর্ট থাকে, এগুলো চাইলে আমরা পরে অফ করতে পারবো, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, এর মধ্যে এখন আমরা অন্য একটা ইমেজ, এখানে স্পাইডারম্যানের যে ইমেজটা আছে এটার সাইজ দেখি কি হয়। আচ্ছা, এটার সাইজ তুলনামূলক আরো ছোট, তাই এটা আরো বেশি রিপিট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে রিপিট হতে থাকে, নিচে এইভাবে হরিজন্টালি ভার্টিক্যালি রিপিট হতেই থাকে, ঠিক আছে। সো আমরা তো এখন ফুল বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া শিখলাম, বাট আপনি যদি চান আপনি পার্টিকুলার কোনো ট্যাগের মধ্যে দিবেন অথবা কোনো সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন কালারের মতো, সেটাও পারবেন, নো প্রবলেম। সো এখন যদি আমি H2 কে দেই, এটা বডিকে সিলেক্ট না করে আমি H2 কে টার্গেট করলাম, এখন দেখি কি হয়। এখন দেখেন H2 এরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে, বাট H2 এর হাইট ওয়াইড অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটা অন্য ইমেজ দেই, তাহলে আমরা বুঝতে পারবো একটু ভালো। প্রথম ইমেজটা দেই, ওকে, দেখেন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ইমেজটা নিয়েছে। সো বাট এই H2 সাইজ যতটুকু অতটুকুই হয়েছে, ঠিক আছে। এই H2 এর হাইট যত কাছে ডিফল্ট করে অতটুকু হাইট নিছে, যতটুকু ওয়াইড আছে অতটুকু ওয়াইড নিছে। পিছে আপনি খেয়াল করলে কিন্তু দেখতে পারেন পিছে একটা ইমেজ আছে, ঠিক আছে। সো আপনি এগুলো প্র্যাকটিস করে এভাবে দেখবেন, ওকে। আপনি চাইলে ফুল পেজে অথবা একটা নির্দিষ্ট কন্টেন্ট অথবা একটা নির্দিষ্ট প্রপার্টির মধ্যে, নির্দিষ্ট সেকশনের মধ্যেও আপনি নির্দিষ্ট এলিমেন্টের মধ্যে, নির্দিষ্ট সেকশনের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন। সো এটা যদি আমরা পি তে দেই, তাহলে দেখেন কি হয়। দেখেন শুধু পি এর মধ্যে ইমেজটা পাইছে। আচ্ছা, আমরা যদি একটু টেক্সট বড় করি তাহলে এটা অটোমেটিক বড় হতে থাকবে, ওকে। আমরা যদি আরেকটু লরামের কন্টেন্ট দেই, আর একটু বাড়িয়ে দিলাম টেক্সট কন্টেন্ট গুলা, দেখেন আর একটু বাড়ছে। তো যত আপনি বাড়াবেন আপনার মানে ডিফল্ট সাইজটা যতটুকু হবে ডিফল্ট ভাবে সেটা অতটুকুই নেবে ব্যাকগ্রাউন্ডের সাইজ, বাট আপনি চাইলে এটা আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এটা আসলে টেক্সট আর ব্যাকগ্রাউন্ড একই রকম হওয়াতে এতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আপনারা যদি সুন্দর সুন্দর ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট করেন কালারের সাথে মিল রেখে কম্বিনেশন, তাহলে দেখবেন সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন, ঠিক আছে। জানি মনে হয় 2 নাম্বার ইমেজটা যদি দেই তাহলে একটু ভালো পাওয়া যাবে, ওকে, ঠিক আছে। এটার ইমেজ আছে বাট এটা একটু বোঝা যাচ্ছে। এখন যদি এটার কালারটা যদি হোয়াইট করে দিতাম তাহলে আরো ভালো বোঝা যেত, ঠিক আছে। তাই একটু করে দিই। সেহেতু এখনো কিন্তু আমরা কালার দেখি নাই, বাট আপনাদের একটু এমনি দেখাচ্ছি বোঝানোর, ইফেক্ট একটু সুন্দর করার জন্য, ওকে। সো দেখেন, আচ্ছা হোয়াইট এতটা বোঝা যাচ্ছে না, আমরা এটাকে রেড করে দিই, ইয়েলো করে দিই টেক্সটটা। যাই হোক, এটা এখন বোঝা যাচ্ছে মোটামুটি। সো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার টেক্সট কন্টেন্ট বা সেকশনের কালার এগুলোর সাথে কম্বিনেশন রেখে যখন কাজ করবেন তখন সুন্দর সুন্দর জিনিস আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, অনেক ক্রিয়েটিভ জিনিস। যাই হোক, আশা করি আপাতত এই পর্যন্ত বুঝতে পারছেন। নেক্সটে আমরা ব্যাকগ্রাউন্ডের অন্য একটা প্রপার্টি দেখব, ঠিক আছে। আশা করি সাথেই থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।